ঘুরে আমাকে পেছন থেকে টান ভাই। ঘুরে আমাকে পেছন থেকে টান ভাই। এলাকার স্টাফগুলো সকলে মিলে রমজান মাস চলছে, এইসব এলাকায় সকলেই উপবাস করে থাকেন। তার সত্ত্বেও এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে, যার জন্য আমরা সকলেই মর্মাহত এবং এখনো পর্যন্ত দুটো রিপোর্ট আছে, দুজন মারা গেছে, বাদ বাকি এখনো 5-6 ট্যাপ আছে। তার মধ্যে আমি একটু কল্পনা একজনের পাওয়া পেয়েছি, বেঁচে আছে, এরকম ভেতরে ঢুকতে একটু টাইম লাগছে। এখন মোটামুটি তারা ভেতরে ঢুকে গেছে, রেস্কিউ অপারেশনটা দেখে তাড়াতাড়ি হবে তত ভালো। এবং তাদের পরিজনরা হসপিটালে আছে। এখানে হেলথ ডিপার্টমেন্ট থেকে শুরু করে ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে শুরু করে ফায়ার ডিপার্টমেন্ট থেকে শুরু করে কর্পোরেশন ডিপার্টমেন্টের সকলে আছে, স্থানীয় মানুষরাও আছে। আমি শোকসন্তপ্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য। ইলিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। আর যে পরিবারগুলো আছে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে এবং ডিজাস্টারের সরকার অলওয়েজ হেল্প করতে অফিসাররা করবেন। এবং যাদের বাড়িঘরগুলো ভেঙেছে গরিব লোক, তাদের বাড়িঘরগুলো অফিসারদের আমি বলবো দেখে নিতে। কমিশনার আছে, কমিশনার এটা দেখে নেবেন। তাদের পরিবারগুলো রয়েছে, তাদের পরিবারগুলো প্লাস ঘর বাড়িগুলো প্লাস বেআইনি যে কাজের জন্য এই ঘটনা ঘটেছে অ্যাকশন নেওয়ার জন্য। এই কথাগুলো আমি বললাম। আমি প্রতিদিন হসপিটালে যাব, কারণ পরিজন হসপিটালে আছে, তাদের সাথে কি জানাতে এই জায়গাটা এমনিতেই কনজেস্টেড। আপনাদের অনুরোধ একটা সাইডে থাকে, পুলিশ যেখানে বলবে, কিন্তু ইন্টেরিয়ারে ঢোকার চেষ্টা করবেন না, কারণ ইন্টেরিয়ারে বাড়িগুলো এত কনজেস্টেড। তবুও তো আমি শেষ পর্যন্ত যেতে পেরেছি। কাজে আবার একটা কিছু ঘটনা ঘটেছে, আপনাদের কোঅপারেশন চাইছি। उसके नीचे काली वाली है तो ये लोग उद्धार का एनडीआरएफ इंडिया
অলরেডি 8 জনকে ছেড়ে দিয়েছে প্রিলিমিনারি ট্রিটমেন্ট করে। রেস্কিউ কাজ চলছে, দেখা যাক। আমি আশা করছি যে ওদের সাথে কথাবার্তা হচ্ছে, জলও খাওয়ানো হচ্ছে, ফোনও করছে, কেউ নেই। ফোনও করছে। তো ওদের যদি বার করে নিয়ে আসা যায় তাহলে আমার। এখনো পর্যন্ত কতজন উদ্ধার হয়েছে প্রায় 15 জন, 15 জন। আরও এর ভেতরে যাদের সাথে কথা হচ্ছে আরও 4-5 জন আছে, তাদের আশা করছি বেরিয়ে যাবে। হ্যাঁ, 2 জন মারা গেছে, এখানেই আছে। কি নাম তাদের? নামটা আমি শুনতে পাবো। 15 জন উদ্ধার এবং পাশাপাশি আরো 2 জনের মৃত্যু হয়েছে। হ্যাঁ, না 15 জন বেশি উদ্ধার হয়েছে। যাদের এসএস ক্যাম্প থেকে প্রিলিমিনারি করে 5-6 জনকে প্রিলিমিনারি মানে একটু ছড়ে গেছে, ওগুলো করে ছেড়ে দিয়েছে। ঘিঞ্জি এলাকায় এত বড় বাড়ি করছিল, এই জন্য এটা এরপরে দেখবো, আগে রেস্কিউটা হয়ে যায়। একদিকে 3 থেকে 3.5 ফুট যে গলি, সেই গলির ভিতরে এরকম ভাবে একটা বাড়ি, না এটা এই বাড়ির প্ল্যান থাকতে পারে না। যারা করেছে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা হবে। এছাড়াও যে বাড়ি কোলাপস করেছে তার পাশের যে ফ্ল্যাট, সেটাও 5 ফ্ল্যাট না, যে বাড়িটা কোলাপস করেছে তার তলায় ইয়ে বাড়ি ছিল, টালি বাড়ি। আমাদের ভিকটিমগুলো সব টালি বাড়ি, মানে একজনের পাপে আরেকজনের পাপে। কিন্তু তার পাশের যে বাড়ি, এখন যে বাড়ি খালি করে দেওয়া হয়েছে, সেটাও কিন্তু 5 তলা ফ্ল্যাট। সে তো অনেকগুলো আছে, সেগুলো তো আজকে না, সেই বামফ্রন্টের আমল থেকে এই এলাকায় এরকমই চলছে। যে বাড়িটা কোলাপস করেছে ওটা কি লিগালি কনস্ট্রাক্টেড ছিল? না, আমি বলতে পারবো না, কিন্তু লিগালি এই এত বড় বাড়ি এই পাতলা গলিতে হয় না। কিন্তু পুরসভার কি দায়িত্ব নয় যে 3? এখন এগুলো কেন দিচ্ছে? এখন তো মানুষকে বাঁচানোটা আগে না তোমার। ঘুরে আমাকে পেছন থেকে টান ভাই। পেছনে ঘুরে আন